এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৃহত্তর ময়মনসিংহের রাজনীতি অভিভাবক, টাঙ্গাইল জেলা বারবার নির্বাচিত সভাপতি, আমাদের বাসাইল সখীপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাথুলি সাদির এই চমৎকার উঠান বৈঠকের স্নেহভাজন সভাপতি, উপস্থিত আমার পেছনে, আমার ডানে এবং বামে সম্মানিত নেতৃবৃন্দ, আমার ডানে সম্মানিত আমার নারী নেত্রীরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সামনে আমার সম্মানিত মুরব্বিয়ানগণ, আমার সম্মানিত ভাইয়েরা, প্রিয় বাথুলিবাসী, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলে বাথুলিতে এলাম, ভালো লাগলো আপনাদের এই সক্রিয় অংশগ্রহণ দেখে। সামনে নির্বাচন, আপনারা স্বাধীনতার পর থেকেই অসংখ্য নির্বাচন দেখেছেন এবং অনেকবার আপনারা ভোট দিয়েছেন। আপনারা সেই ভোটে কি পেয়েছেন এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। একটু আগে কামরুল সহ আরো কয়েকজন আপনাদেরকে বলে গেছে। আমি আপনাদের এটুকু বলবো যে এই নির্বাচনটাকে আপনারা একটু যদি ব্যতিক্রম ধরে নেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, ৫৫তে আমরা পা দিয়েছি। এই নির্বাচনটাকে গত সকল নির্বাচন থেকে একটু যদি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী মনে করেন, যে এবারের নির্বাচনটা আমরা এমন কাউকে ভোট দিতে চাই যাকে ভোট দেবার পর আমরা আমাদের রাষ্ট্র শাসনে আমরা অংশগ্রহণ করব। আমরা এমন একজনকে ভোট দিতে চাই যাকে ভোট দেবার পর আমরা আমাদের উন্নয়নে আমরা অংশীদারিত্ব নেব। আমরা এমন একজনকে ভোট দিতে চাই যাকে ভোট দেবার পর তিনি আমাদের কথায় উন্নয়নের পরিকল্পনা নেবেন, এবং আমরা এমন কাউকে ভোট দিতে চাই যাকে আমরা আমাদের হাতের নাগালে পাব। আমি মনে করি এরকম একটা ব্যতিক্রমী মানুষকে বা ব্যতিক্রমী চিন্তা থেকে আপনারা যদি ভোটটা দেন, তাহলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দীর্ঘ ৫৪ বছরে কি পেয়েছেন আর আগামী ৫ বছরে আপনারা কি পাবেন, আপনারা কিন্তু হিসাব নিকাশে বসতে পারবেন যে আমরা ৫৪ বছরে কি পেয়েছি আর আগামী ৫ বছরে আমরা কি পাব। এই হিসাবটা কিন্তু আপনাদের করতেই হবে, কারণ মানুষ নির্বাচনে ভোট দেবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ভোট দেবে, হিসাবের খাতায় যদি শূন্য থাকে তাহলে ওই ভোট দেওয়ার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। আপনারা কি বলেন আছে? নাই। আর তাই আমি বলবো, কেমন এমপি চান যদি আমাকে আপনারা বলেন, তার কাজ কি হবে, আপনাদের সাথে তার কি সম্পর্ক হবে, কেমন এমপি চান। এখান থেকে যিনি হাত উঠাবেন তার কাছে মাইক চলে যাবে। মাইকটা কোথায়? মাইকটা এখানে। আপনারা হাত তুলেন, কে কথা বলবেন ওনার কাছে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, রাস্তাঘাটগুলো ভালো রাখবেন, আর হতদরিদ্র বিধবা যারা গরিব অসহায় তিনবেলা খেতে পায় না, তাদের আপনার কাজ যেটা বলে বিদ্যা ভাতা, তারপরে রিলিফ, এগুলা যেন তারা সম্মানজনক ভাবে যথাযোগ্য ভাবে তারা যেন গ্রহণ করতে পারে। অবশ্যই। আর এদের সন্ত্রাস মুক্ত থাকতে হবে।
অবশ্যই। ভালো লেখাপড়া, ভালো সর্বকিছু সর্ববিষয়ে এইটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি অবশ্যই করবেন। অবশ্যই। আর সেই বিধবা কেউ খেতে পায় না, কেউ টুকটাক চিকিৎসা করতে পায় না, আমরা তো বড় বড় চিকিৎসা করতে যাব না। তারপরে ছোটখাটো যারা চিকিৎসা করবে, এখানে যারা আসছে অধিকাংশ হত দরিদ্র। আমি চাই, আমি মোহাম্মদ কাঞ্চন খানের বোন, আমি চাই যে আপনি এইগুলা দেখবেন আমার নিশ্চয়ই ভাইয়ের মাধ্যমে, আমার ভাই বোর মাধ্যমে, আপনাদের মাধ্যমে, নেতা নেত্রীদের মাধ্যমে আমি চাই যে এগুলা দেখবেন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ সাহেব, আর কে বলবেন? আমার মুরব্বীরা এবং আমার মায়েরা, আমার সূর্য সৈনিক, ওই যে আমার ভাইরা, সকলকে অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ভাইরা আমার বাসালের সন্তান আজম ভাই, আপনার আমার সকলের সন্তান, তাই না? একটা করে ভোট আপনাদের জন্য ধানের শীষ মার্কায় আমি ভিক্ষা চাই। আপনারা আমার জন্য ভোট দিচ্ছেন, ভাইকে দিবেন নাকি বলেন ভাইয়ের আমার? আপনারা কাজ করবেন ভাইয়ের আমার ভাইয়ের জন্য আপনাদের 10 বৎসরের উন্নয়ন জানা হয়েছে, 1 বৎসরে সেই উন্নয়ন করে দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।